বিরতির পর স্বাগত। 24-এর আগে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত, এবার আয়ুষ ভিসা চালু করছে কেন্দ্রীয় সরকার। দেশের আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ঘোষণায় খুশি আয়ুষ। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, 24-এর আগে একেবারে আয়ুষ ভিসা চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার, সেই জায়গায় কি মনে হয় যে এই ঘটনা বা এই সিদ্ধান্তে কতটা সুবিধে পাবে গোটা দেশবাসী? দেখো, একটা বিষয় যে আয়ুষ ভিসা চালু করার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই যে অনেকটাই সাধারণ অন্যান্য দেশের যে নাগরিকরা রয়েছেন তারা আসবেন এবং তাদের আসা যাওয়া অনেকটাই ইজি হয়ে যাবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আয়ুষ অবশ্যই যে দেশের আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার হবে, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, যে ভারতবর্ষের যে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথির চিকিৎসা তার কিন্তু একটা বিস্তৃত ইতিহাস রয়েছে। এবং আয়ুর্বেদের এই যে চিকিৎসা পদ্ধতি বা বিভিন্ন ঔষধপত্র গোটা বিশ্বে কিন্তু এখন সমাদৃত রয়েছে। তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ভারতবর্ষ চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন্দ্রীয় সরকারও চাইছে যে এই যে চিকিৎসা পদ্ধতি তা যাতে তার সুবিধা যাতে গোটা বিশ্ববাসী নিতে পারে, তার জন্য কিন্তু এই আয়ুষ ভিসা চালু করা হচ্ছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা প্রণালী রয়েছে আয়ুষ ভিসা চালু করার যে সিদ্ধান্ত ইতিমধ্যেই কিন্তু নিয়ে ফেলা হয়েছে। এবং এই আয়ুষ ভিসা যে চালু করা হবে তার মধ্যে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে অবশ্যই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ আমি তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, যে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী যিনি রয়েছেন সর্বানন্দ সোনোয়াল, তিনি কিন্তু অসম থেকে নির্বাচিত। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্ব দেবেন উত্তর পূর্বাঞ্চলকে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অঙ্কিতা, যে ত্রিপুরা রাজ্য রয়েছে, ত্রিপুরা রাজ্যে আয়ুষ হাসপাতাল রয়েছে, এই আয়ুষ হাসপাতালের গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, ত্রিপুরা রাজ্যে প্রচুর বাংলাদেশের নাগরিকরা আসছেন। তারা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এলোপ্যাথিক চিকিৎসার জন্য চেন্নাই বা ভেলোর যাচ্ছেন, এসব রাজ্যে যাচ্ছেন, কিন্তু চিকিৎসার জন্যই কিন্তু তারা আসছেন ত্রিপুরা রাজ্যে। এবং বায়া ত্রিপুরা বা বায়া কলকাতা তারা কিন্তু যাচ্ছেন অন্যান্য রাজ্যগুলোতে চিকিৎসার জন্য। অর্থাৎ ভারতবর্ষে তাদের পদার্পণ হচ্ছে চিকিৎসার চিকিৎসাকে কেন্দ্র করে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এমনটা হয় যে আয়ুষ ভিসা চালু করা হয়, যে আয়ুষ ভিসা অবশ্যই জানা যাচ্ছে এই মুহূর্তে যে একজন রোগীকে দেওয়া হবে এবং তার পাশাপাশি রোগীর যিনি আত্মীয় পরিজন দুজনকে কিন্তু এই আয়ুষ ভিসা দেওয়া হবে। অর্থাৎ রোগীর যে ভিসা দেওয়া হবে সেটাকে AY1 এবং রোগীর পরিজনদের যে ভিসাটা দেওয়া হবে সেটা AY2 হিসাবে দেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অর্ণব, যেটা এই জানা গোটা যাচ্ছে। বিষয়ে কি মনে হয় যে আগামী কয়েক বছরে এই আয়ুষ ভিসাকে কেন্দ্র করে বিদেশের মানুষ অনেকটাই আকর্ষিত হবে দেশের প্রতি, অর্থাৎ ভারতের প্রতি? একদমই অঙ্কিতা। কারণ বিদেশের মানুষ স্বাভাবিকভাবে ইতিমধ্যে আসছেন, বাইরের মানুষ অনেকেই আসছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার, আমি একটু আগেই বলছিলাম যে এই মুহূর্তে ত্রিপুরাতে যে আয়ুষ হাসপাতালটা রয়েছে তার একটা গুরুত্ব অপরিসীম রয়েছে। এবং ত্রিপুরা সরকার কিন্তু অবশ্যই এই যে একটা বলা চলে যে এই মেডিকেল একটা যে ট্যুরিজম, এই মেডিকেল যে বিজনেস, তাকে কেন্দ্র করে তাদের যে গুরুত্ব ইতিমধ্যেই কিন্তু তাদেরও সেই দিকে চিন্তা ভাবনা করতে হবে। এবং সেটা যদি করতে পারে ত্রিপুরা সরকার, তাহলে কিন্তু সার্বিক অর্থে ত্রিপুরার সাধারণ মানুষেরও অনেক ক্ষেত্রে কিন্তু সেদিকে উন্নতি হবে। কারণ ত্রিপুরা রাজ্যেও দেখা যাবে যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছেন, বিশেষ করে অন্যান্য দেশের যারা নাগরিকরা রয়েছেন, তারা কিন্তু আসবেন এবং চিকিৎসা করাবেন। তার পাশাপাশি অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন পেইন রিলিফ কোম্পানিগুলো রয়েছে, তাদের যে ঔষধ সেগুলো কিন্তু এই বাজারে মার্কেট তারা করতে পারে। যে ঔষধগুলো কিন্তু স্বাভাবিকভাবেই বিদেশি নাগরিকরা এসে ক্রয় করবেন। তাই এই যে সুযোগটা ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার যে স্বাস্থ্য মন্ত্রক রয়েছে কিন্তু লুফে নেওয়া উচিত, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, যে এই মুহূর্তে এই আয়ুষ ভিসাকে কেন্দ্র করে, যদিও এখনো পর্যন্ত ফাইনাল কিছুই হয়নি, আয়ুষ ভিসা চালু হতে চলেছে সেটা আমরা জানতে পেরেছি। সেই সমস্ত যে আয়ুষ হাসপাতালগুলো রয়েছে গোটা দেশে, সেই সবের নাম নথিভুক্তকরণের যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং সেই প্রক্রিয়া যখনই সম্পন্ন হবে তারপর থেকে কিন্তু এই আয়ুষ ভিসা ইস্যু করা শুরু হবে। দেশের যে আয়ুর্বেদ এবং তার পাশাপাশি যে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালী রয়েছে তাকে আরো পপুলারাইজ করার জন্য, গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই প্রক্রিয়া নিয়েছে কেন্দ্রীয় সরকার। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ অর্ণব।
ইতিমধ্যে দেশের আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসার প্রসারে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ঘোষণা ইতিমধ্যে খুশি আয়ুষ, যাকে কেন্দ্র করে বিদেশি রাও কিন্তু এই মুহূর্তে রাজ্যে আসতে আগ্রহী হবে এবং এই চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে কিন্তু এই মুহূর্তে ভারত অনেকটাই লাভবান হবে। এই নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।